ক্যামেরাতে দেখতেছি। এভাবে যে এইভাবে নিখুঁতভাবে কাজগুলা করলে কাজে যে কোনো কাজে তুমি সফল হইতে সময় লাগবে না, বা বুঝতে কাজগুলা সাকসেস হইতে সময় লাগবে না। এভাবে যদি একদম একদম ক্লিয়ারভাবে কাজ করো। এই যে প্রথমে জ্বালাই করছিলা কিভাবে, এখন জ্বালাই করতেছো কিভাবে, এরকম একটা দাঁত একটার সাথে একটা যেন না লাগে, এইভাবে অ্যাকুরেটভাবে কাজ করতে হইব। এই যে আবার সুন্দর মতো রেবনটা জ্বালাই করো, একটু করে হালকা। আমাদের ওই যে বল ফেস্ট আছে না, জ্বালাই যত সুন্দর হবে, কাজের ফিনিশিং যত সুন্দর হবে, তখন তোমার ততই কাজের একটা মান বাড়বে, কাজের একটা সাকসেসফুল হইতে বেশি সময় লাগবে না। আপনি দেখো না, কিছু টেকনিশিয়ান ভাই আছে, হয়তো অ্যাবাউট করে বলতেছি না, ওরা কাজগুলো কিভাবে করে, এই কোনো রকম হইলেই হইছে, এরকম কোনো কাজ করা যাবে না। কাজ করতে হবে যেন আমি সাকসেস হইতে পারি, আমার কাজে যেন আরও 10 জন মেকানিক যেন দেখে বলতে পারে যে ভাই এটা কোন মেকানিকে কাজ করছে, কাজ মাশাআল্লাহ খুব সুন্দর, এভাবে যেন বলতে পারে। এভাবে কাজ হইতে হইব প্রপারলি এভাবে। এটা বলুন, ইয়া কমাই দিছো পাওয়ার সাপ্লাই, ঠিক আছে। দেখো আগে দেখো অটো রেডিং আছে কিনা, কোনো শর্ট আছে কিনা, এটা ডাইরেক্ট মানে কোনো চালু না, এভাবে দিছে কাস্টমারে, এটা কি সমস্যা আগে দেখো। তুমি রেবনটা বসাইও করতে পারবা, লিডগুলা রেবন বসাইও লিড খাওয়াইতে পারবা। তুমি আগে ওই খালি জায়গায় রেবনটা বসাই দাও, তোমার এখন খালি জায়গা আছে না, মানে উঁচু নিচু নাই, এইভাবে এখন আগে রেবনটা বসো, কোনটা এই রেবনটা বসো, বসানোর পরে লিড খাওয়াইতে পারবে, কোনো সমস্যা না। আগে রেবন কোন দিকে বসবে দেখো, হাত দিয়ে আগে রেবনটা ভাজে ভাজে মিলাও, হাত দিয়ে রেবন ভাজে ভাজে মিলানোর পরে তারপরে জ্বালাই দিবা। পাওয়ার সুইচ খুঁজে পাইতেছো না, একটার সাথে একটা বাজে যাবে, ব্যাটারি প্লাস মাইনাস কোনটা। হ্যাঁ, এখন কি দুইটা ভলিউম সুইচ, তো ওই অন্য ভাষে পাওয়ার সুইচ থাকবে, অন্য ভাষে। ওই যে দেখো এটা মনে হয় পাওয়ার সুইচ। হ্যাঁ, ভালো মতো পাওয়ার সাপ্লাই লাগায় আগে সেক দাও। চালু হয় কিনা, সব কিছু আছে কিনা দেখো। ওকে, চালু হয়েছে, ডিসপ্লে আসে না। এই রেবনটা দৌড়বা যে এরকম না, এরকম না, এই জায়গায় ধরো আগে, এই জায়গায় একটু পিছিয়ে করে রাখবা, খালি জায়গায় রাখবা যে এইভাবে 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 রাখবা। এভাবে রাখলে যখন দাঁতের সাথে দাঁত মিলে যাবে, ম্যাচিং হইব, তখন তুমি জ্বালাই দিবা। যে আগে আঙ্গুল দিয়ে মানে পজিশন ক্লিয়ার করো, যেখানে আমি কাজ করতে পারবো, কাজ করতে আমার অসুবিধা হবে না, এরকম পজিশনটা ক্লিয়ার করো, তারপরে সুন্দর মতো কাজ করো। পারলে ওকে। তুমি এর আগে যেটা লাইন টানছিলে এটাই গ্যাপটা ছিল না, তোমাদের ভুলটা কোথায়? এই গ্যাপটা মানে জ্বালার একটা গ্যাপটা কেন খালি জায়গা, ওটা থাকলে তুমি আকপিস বুঝতে পারবা, মানে তোমার একটা দাঁতের সাথে দাঁত ম্যাচিং হয়েছে কিনা, বা আকপিস হয়েছে কিনা, একটার সাথে একটা বাজে গেছে কিনা, এটা বুঝতে গেলে ওইভাবেই ক্লিয়ার ভাবে হইতে হইব। কি বলছি বোঝা গেছে স্পষ্ট? কারণ এই যে যেমন আবার একটা ভুল হয়েছে, ভুল বলতে যেহেতু রানিং ফোন, এই ডায়োডের সাথে লিড বাজি গেছে, এখানে ডায়োডের সাথে লিড বাজতে পারবে না, লিড বাজি গেলে কোনো জায়গায় না কোনো জায়গায় শর্ট হয়ে যাব। হ্যাঁ, লিড আমি উড়াই ফেলতেছি, আমি এই যে উড়াই ফেলছি, এই লিডটা এরকম ডায়োডের সাথে বাজি গেলে শর্ট হয়ে যাব। তোমরা যখন বাটম সেট দিয়ে প্রপারলি ধারণা ক্লিয়ার হয়ে যাবে, আইডিয়া ভালো হইব, তখন যে কোনো অ্যান্ড্রয়েড ফোন, টাচ ফোন, আইফোন, কোনো ফোনেই আর কোনো সমস্যা হবে না। জ্বালাই করা, জাম্পারিং করা, আইসি লাগা, ওটা বসা, রেবন ডিসপ্লে, কোনো রেবন ক্যামেরার কোনো রেবন একুরেটভাবে জ্বালাই করা, কোনো দিক দিয়ে আর সমস্যা হবে না। এই জন্য কাজগুলো প্রপারলি বাটম সেট থেকে শুরু করে বাটম সেটগুলো মুখস্থ করে ফেলতে হবে। বাটম সেটের যে কাজ কিন্তু সেম, মোবাইল যেই মোবাইলই বলো না কেন, কিন্তু কাজ সেম কি জাম্পারিং করা সেম, জ্বালাই করা সেম, আইসি উঠা বসা সেম কাজ, কিন্তু শুধু ভিন্ন হয়েছে কি এটা বড় মাদারবোর্ড, এটা ছোট মাদারবোর্ড, এটার আইসির মধ্যে একটু হিট বেশি লাগে, এটাতে একটু কম লাগে, এই জাস্ট কিছু ভিন্ন অপশন আছে, এগুলো বুঝে গেলে কাজ করা একেবারে ইজি, কিন্তু বোঝাটা কঠিন। প্রপারলি যখন বোঝা হয়ে যাবে, অভিজ্ঞতা ক্লিয়ার হয়ে যাবে, তখন কাজ করতে আর আটকাইবে না, কোনো কাজে তুমি আর সমস্যা হবে না কাজ করতে। ট্যাপ ক্লিয়ার নেই রিয়াজ, ট্যাপ ব্যাটারিতে চার্জ কতটুকু হয়েছে? ট্যাপ
এইভাবে সেট করি না এই অবস্থা। এই অবস্থা দেখো তো, এই অবস্থা বলতে এখান থেকে জ্বালাই ট্যাপ খুলে দিই কতটুকু সামনে 3 পয়েন্ট কতটুকু চার্জ হয়েছে। প্লেস মাল বড় তুলে ভাবে 3.5 3.5 3.5 ফলো হবে না, 3.6 7 8 9 এই সিরিয়ালে যেতে হবে ব্যাটারিতে। আর একটু চার্জ করো তাহলে